এই কালো জাদু এবং জাদুটোনার করার গ্রাস থেকে কিভাবে আপনি আপনাকে রক্ষা করবেন, কিভাবে আপনি আপনার ফ্যামিলিকে রক্ষা করবেন, কিভাবে আপনার পরিবারকে রক্ষা করবেন, কিভাবে আপনার স্ত্রী, আপনার মা, আপনার সন্তানকে আপনি রক্ষা করবেন, এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে স্পষ্ট বিধান দিয়ে জানিয়ে দিয়েছেন। মনোযোগ দিয়ে যারা আলোচনাটা শুনতে পারেন ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় কালো জাদু থেকে আপনি নিজেকে এবং নিজের ফ্যামিলি, নিজের পরিবারকে আপনি মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। কালো জাদু এটা বর্তমানে ভয়ানক আকার ধারণ করেছে, যেখানে সেখানে যার তার সাথে কালো জাদু করা হচ্ছে, জাদুটোনা করে কারো লাইফটাকে শেষ করে দেওয়া হচ্ছে, কারো বৈবাহিক জীবনটাকে হেল করে দেওয়া হচ্ছে। কালো জাদুর কারণে একটা সুস্থ চমৎকার একটা সংসার সেপারেশনে চলে যাচ্ছে। আমার ভাইরা, এই কালো জাদু থেকে কিভাবে বাঁচা যায় এই ব্যাপারে কোরআন ও হাদিস থেকে আমরা 3টা উপায় বলবো। এই 3টা উপায় যদি আপনি নিজেকে বাস্তবায়িত করতে পারেন, প্র্যাকটিক্যালি যদি আপনি আমল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে কালো জাদু থেকে বা জাদুটোনা থেকে আপনি আপনার নিজেকে, আপনার পরিবারকে আপনি রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে রক্ষা করবেন তার প্রথম উপায় হলো আয়াতুল কুরসি পাঠ করা সকাল এবং সন্ধ্যা। যখন এই ফজরের নামাজ হয়ে যাবে, ফজরের নামাজের সাথে সাথেই আয়াতুল কুরসি পাঠ করবেন। ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার রক্ষার জন্যে, সকল প্রকার অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করার জন্য একজন ফেরেশতা আসমান থেকে আল্লাহ নিযুক্ত করে দেয়। আবার যখন সন্ধ্যা হয়, সন্ধ্যাবেলায় আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আর একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, সকাল পর্যন্ত আপনার ভালোর জন্য নিযুক্ত হয়ে যায়। যখন রাত হয়ে যাবে, ঘুমাতে যাবেন বিছানায়, ওই সময়ও পাঠ করেন আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, যখন কোনো মানুষ আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমিয়ে যায়, তখন একজন ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত হয়ে যায়, পাহারাদার হয়ে যায়। রাত্রে সে ঘুমিয়ে থাকে, কিন্তু ফেরেশতা তো আর ঘুমায় না, ফেরেশতা জাগ্রত হয়ে তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য সকাল এবং সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করলে তার উপরে কালো জাদু বা জাদুটোনার কোনো ইফেক্টই হবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে সূরা আল বাকারা তেলাওয়াত করা। প্রতিদিন সকালে ফ্যামিলিটাকে জাদুমুক্ত করার জন্যে, জাদুটোনার থেকে বাঁচানোর জন্যে প্রতিদিন সকালে বাসার ভিতরে সূরা আল বাকারা তেলাওয়াত শোনাবেন। বাসার আবহাওয়া বা এনভায়রনমেন্টটাকে সূরা আল বাকারা দিয়ে সুসজ্জিত করে ফেলবেন। এই সুন্দর আওয়াজটা আপনার ফ্যামিলি, আপনার পুরা রুমের মধ্য থেকে যত প্রকার শয়তানি, যত প্রকার কুদৃষ্টি শয়তানের আছে, সকল প্রকার কুদৃষ্টি এবং সকল প্রকার জাদুটোনা থেকে আপনার পরিবার, আপনার ঘরটাকে আল্লাহ হেফাজত করে নেবে।